বলছে আমরা জোট করব। ভাই গতকালকে গিয়েছিলেন আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী আর আমার পার্টির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কথা ছিল। আমি নেই যখনই বলেছি উনি বলছেন তাহলে যার সঙ্গে কথা বলবো। আরে আপনার সঙ্গে কথা বলার কথা তো তাদের, কেন আমি কালকে দুটো প্রোগ্রাম ছিল থাকতে পারবো না বলে? সেই জায়গায় বাম কংগ্রেস দেখি একটু দরদ দেখাচ্ছে। তারা বলছে আমরা জোট করব, কিন্তু জোট করবে বলে তো আর একেবারে না করার ভান করলে তো হয় না, জোটের জন্য টেবিলে বসতে হয়। তো দ্বিতীয় নম্বরে ফোনে তো শুধু বললে হয় না, আসতে হবে তো, টেবিলে বসতে হবে তো। ওই জায়গাটাকে আমি এত সুন্দর করে সাজাবো যেখানে কোনো মানুষ গরিব হওয়ার দরুন পড়াশোনা বন্ধ করে দেবে এমন না হয়, কোনো মানুষ পয়সার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে এমন না হয়, কোনো মানুষ রাত্রিরে ক্ষুধার্ত শুচ্ছে এমন না হয়। এবার আমি এগুলো ঢুকলে তো কৈফিয়ত নেবো, এগুলো ঢুকলে তো জিপ টেনে বার করবো, খেয়েছিস কেন বল। তা তারা তো দেখছে যে কে কোনো মতে ঢুকতে দিলে হবে না, ঠিক না বেটা? সেই জায়গায় বাম কংগ্রেস দেখি একটু দরদ দেখাচ্ছে। তারা বলছে আমরা জোট করব, কিন্তু জোট করবে বলে তো আর একেবারে না করার ভান করলে তো হয় না, জোটের জন্য টেবিলে বসতে হয়। তো আপনারা একবার 193টা সিট নিজেরা ভাগ করে নিলেন, তারপরে 230টা ভাগ করে নিলেন, তাহলে রইল কই? আপনাদের একজনের 2%, একজনের 5%, দুটো মিলিয়ে 7% আপনাদের ভোটার। আপনারা যদি বলেন 230টা ভাগ করে নেবো, আমি নেবো কি? কথা বুঝছেন না, বোঝেন না? দ্বিতীয় নম্বরে ফোনে তো শুধু বললে হয় না, আসতে হবে তো, টেবিলে বসতে হবে তো। কারো মাথায় যেতে পারে গতকালকে তো আব্দুল মান্নান সাহেব গিয়েছিলেন, ভাই গতকালকে গিয়েছিলেন আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী আর আমার পার্টির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কথা ছিল। আমি নেই যখনই বলেছি উনি বলছেন তাহলে যার সঙ্গে কথা বলবো। আরে আপনার সঙ্গে কথা বলার কথা তো তাদের, কেন আমি কালকে দুটো প্রোগ্রাম ছিল থাকতে পারবো না বলে দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে না? তারপরেও তিনি বলেছেন আলোচনা দরজা খোলা রইল। আমি চাইবো তাড়াতাড়ি আলোচনা হোক, আলোচনা হয়ে একটা জায়গায় আসা হোক, ঠিক না বে ঠিক? আমি জানি অনেক মানুষ এখানে আছে তারা বামপন্থীকে পছন্দ করে না, কংগ্রেসকে পছন্দ করে না, আমিও জানি করেনি, আমি জানি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বাপ এই ছেলেটাকে যখন বিশ্বাস করেছে হেকমতটাকে বুঝতে হবে। সেটা হলো এটাই, ওরা ছাড়া আমি যেখানে ভোট প্রার্থী দেবো সেখানে বামের লোকও দেবে, কংগ্রেসের লোকও দেবে, টিএমসির লোকও দেবে, সবাই আমায় ভোট দেবে, ঠিক না বেটি? আমার বেরিয়ে যাবে। কিন্তু যে যে জায়গাগুলো আমি সিট দেবো না সে জায়গায় আমার ভোটার আছে না নাই? কেন প্রথমবারে সব জায়গায় প্রার্থী দেওয়া সম্ভব নয়, অর্থের ব্যাপার থাকে ভাই, অনেক কিছু ব্যাপার থাকে ভাই, সব জায়গাটাকে দেখতে সময় দিতে হয় ভাই, কথা বুঝে আসছে না? তাহলে আমি চাইছি সেই জায়গাতে কমসে কম তাদেরকে সাপোর্ট করে দিলাম, দেখা যাচ্ছে এই চিন্তাই বলেছি। এটাকে যদি জোট হয় আপনাদের মেনে নেওয়া দরকার, ঠিক তো নাকি? যদি হয় তবে কিন্তু সেটা সিট সমঝোতা, যেখানে যেখানে আমি দেবো তারা দেবে না, আর যেখানে আমি দেবো না তারা দেবে, কিন্তু আমার ভোট যে আছে তাদেরকে বলবো ভাই দিয়ে দিয়ে। কি এটা করবো না করবো না? কিন্তু এই কাজ করতে গিয়ে তারা যদি বলে যে অত সিট চাইলে হয় তোমায় 20টা দেবো, আমায় কি 20টা দিবি? আজকে পরিস্থিতি তোদের থেকে অনেক ভালো। ভুল বলছি? আপনারা তো ভালো জানেন ভুল বলছি। এটা ইনসানিয়াত, একটা ইনসাফ দাও। ঠিক আছে আমি নতুন বল বলে তোমরা পুরাতন বলে গুরুত্ব নাই, তোমাদের একটু বেশি দেখাচ্ছে, কিন্তু খুব সুন্দর ব্র্যান্ডেড আছে, ভেতরে মাল নেই তো দোকানের দামও নেই, ঠিক না বেটি? নেবে ওয়াকফ অফিসে ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারের বিচারিতার বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করছে, কোন এক নামধারী মুনাফিক মুশরিক এই আরেক জাহান্নামের কুকুর বেরিয়েছে, সে বলছে আমার ভাইয়ের সম্বন্ধে নওশাদ নাকি বিজেপির এজেন্ট, বলছে না? বলে রে তুই মুনাফিক মুসলমান, তুই তো এমনি মুশরিক, তোর কাজ কামের মধ্যে শিরক আছে না? না আছে। তারপরে তুই তো বলেছিস ইসলাম ধর্মে আতঙ্কবাদ নাকি অশান্তি, বলেছিল না? বলেছিল। ইসলাম ধর্মে যে বলে আতঙ্কবাদ অশান্তি, সে ইসলাম থাকতে পারে না? তাহলে বলেন এই সব যদি গাদ্দার বেঈমান মুশরিকগুলো মুসলমান সেজে
মুসলমানদের রহনুমা হয়ে মুসলমানদের নেতৃত্ব দিবার যিনি জায়গায় বসে থাকে, তাহলে এ জাতিকে ধ্বংস হতে তো হবে। এ জাতির মসজিদ তো দখল হবে, এ জাতির তো কবরস্থান মাদ্রাসা খানকা দখল হবে। আমাদেরকে ভাবা দরকার ছিল যে আমাদের ভাগটা কই। আমরা যে 30% কি যাই হোক পার্সেন্ট আছি, আমাদেরটা কই।